হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। ঈদ স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমরা ঈদে উৎসবে যে কোনো সময়ে কিন্তু বিরিয়ানি রান্না করে খাই, তো তার মধ্যে চিকেন বিরিয়ানিটি বেশি রান্না করা হয়। তো চিকেন বিরিয়ানিটাই আমি আজকে আপনাদের করে দেখাবো একটু অন্যরকমভাবে, একটু অন্যরকম স্বাদে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা করার জন্য আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা নিয়ে নিয়েছি। আমি এই তেলে বেরেস্তা ভেজে নিয়েছিলাম। তো এই তেলের মধ্যে আমি 5 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 6টা এলাচ দিয়ে দিলাম এবং 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গ্রেভিটা বেশি করব, সেজন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম একটা ব্রাউন কালার হয়ে আসলে এটার মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। আমি পোলাও সহ ঝালটা দিচ্ছি, সেই জন্য 2 চামচ দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে কষিয়ে নিয়ে এরকম একটা তেল ছেড়ে আসলে এটার মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি মশলাগুলো একটু বেশি করে দিচ্ছি, একদম পোলাওয়ের সাথে আর কোনো মশলা ব্যবহার করব না, সেই জন্য পোলাওয়ের মশলাটাও আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। কষাতে কষাতে এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচের বাটা দিয়ে দিলাম। এটাকেও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দিব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন 2 চামচ দিলাম, লাগলে আবার পরে অ্যাড করব। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম 3 চামচ জিরার গুঁড়ো, 3 চামচ ধনে গুঁড়ো, এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে তেল ছেড়ে আসলে এখানে 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি, পোলাওয়ের চাউলে আর আমি আর কোনো মশলা ব্যবহার করব না। তারপর এখানে পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। তারপর কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ শাহি গরম মশলা বাটা দিয়ে দিলাম, 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এবং 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এই মশলাগুলো দিলে দারুণ একটা ফ্লেভার বের হয় বিরিয়ানি থেকে। এটা বিরিয়ানির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। তো আমি কিছু বুকের মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর রানের পিসগুলো বড় বড় করে রেখেছি। তো সেটা দিয়ে আমি এটা কিছু সময় কষিয়ে নিলাম। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এটাকে কিছু সময় নেড়ে চেড়ে এটার সাথে রান্না করব, কষিয়ে নিব। আর টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, বেশি থাকলে দইটা ছানা কেটে যেতে পারে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিব। এখানে আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে আর কিছু সময় রান্না করে নিলাম। এটা বেশি রান্না করব না, যেহেতু আবার পোলাওয়ের সাথে রান্না হবে, তাই আমি এটা 50% রান্না করেছি আর 20% পোলাওয়ের সাথে রান্না হয়ে যাবে। চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে মশলা থেকে উঠিয়ে নিব।
আর এই চিকেনটা আলাদা করে রাখলাম আর এই মশলাটা আলাদা করে রাখলাম। এই মশলাটা আমি আগে পোলাওয়ের সাথে ব্যবহার করে নিব। এবার একটা প্যান বসিয়ে দিলাম আমি, আর এটাতে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি দিলাম, 4টা এলাচ দিলাম। এগুলোকে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমি এখানে 1.5 কেজি 750 গ্রাম পোলাও চাউল পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিলাম। তারপর এখানে যে চিকেনের গ্রেভিটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা পোলাও চাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে মিশাতে এটা চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে কিছু সময় এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব অন্যরকম একটা স্বাদ আসে, ফ্লেভারটা অন্যরকম হয়। চাউলটা ভাজা হয়ে গেল। এবার আমি আগে থেকে ফুটিয়ে নেওয়া গরম পানি এটাতে অ্যাড করে দিলাম। তো এখানে আমি 750 গ্রাম চাউল ব্যবহার করেছি। লিটার হিসাবে 1.5 লিটার পানি দিয়েছি আমি। 1.5 লিটার থেকে সামান্য একটু কম দিয়েছি। আর হলো কাপের হিসাবে এখানে 3 কাপ চাউল দিয়েছি। তো এখানে আমি 6 কাপের থেকে সামান্য একটু কম পানি অ্যাড করেছি। সামান্য একটু পানি কম অ্যাড করলে পারে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে। তো বন্ধুরা, তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে পানি শুকানো পর্যন্ত এটাকে রান্না করব। দিয়ে তারপর এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ গোলাপ জল এবং কেওড়ার জল অ্যাড করে দিলাম। 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে পোলাওটা খুব ঝরঝরে হবে। তারপর এটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর যে চিকেনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে যে ছোট ছোট পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর বড় বড় যে চিকেন লেগ পিসগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো পরে উপর থেকে দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখানে আমি 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে দিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করব। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রেখেছি। তারপর কিছু সময় পর ফিরে আসলাম। এসে আমি ঢাকনাটা উঠিয়ে এই বিরিয়ানিটাকে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে উল্টাপাল্টা করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় এটাকে রান্না করে নিব। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। তারপর এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। শেষ মুহূর্তে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর ঘিটাকে বিরিয়ানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে যে আমি লেগ পিসগুলো আলাদা করে রেখেছিলাম, বড় পিসগুলো, তো এগুলো এটার উপরে অ্যাড করে দিলাম। এগুলো আগে দিলে কি হতো, পোলাও চাউলটা বারবার নাড়াচাড়া করতে করতে এই পিসগুলো ভেঙে যেত, সেজন্য আমি এটা শেষে অ্যাড করে দিলাম। দিয়ে এটার উপরে বেশি করে বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে একদম এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, বেরেস্তা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল, মনে ছিল না, তো স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তারপর দেখুন বন্ধুরা, হয়ে গেল একটু অন্যরকম স্বাদে অন্যরকম ফ্লেভারের চিকেন বিরিয়ানি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম গরম গরম। একদম ঝরঝরে হয়েছে আর এমন একটা ফ্লেভার আর স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি বিরিয়ানি হয়। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।